হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা চলে এসেছেন পায়েল সেন ইউটিউব চ্যানেলটিতে। আজকের যে বিষয়ের উপর আমি কথা বলবো সেটি হলো ফ্রেঞ্চ শব্দের উচ্চারণ। আগের দিনে ক্লাসে আমি আপনাদের ফ্রেঞ্চ অ্যালফাবেট সম্পর্কে বলেছি এবং ফ্রেঞ্চ ভাষার ক্ষেত্রে ফ্রেঞ্চ শব্দ কিভাবে উচ্চারণ হয় সেটি আজকে বিষয়বস্তু। 1 নম্বর পয়েন্টে আমরা দেখে নেব, যদি কোনো শব্দ কনসোনেন্ট দিয়ে শেষ হয় তাহলে সেই শব্দটি সম্পূর্ণ উচ্চারণ হবে না। অর্থাৎ ফ্রেঞ্চ ভাষার ক্ষেত্রে সেই সমস্ত শব্দগুলি সম্পূর্ণ উচ্চারণ হয় না যদি কোনো শব্দের শেষে কনসোনেন্ট থাকে। যেমন GROS এর উচ্চারণ হবে গ্রো। গ্রো মিন্স মোটা বা স্থূল। GRAND গ্রো। গ্রো মিন্স বড় বা লম্বা। গ্রো এবং গ্র এই দুটি শব্দটি শেষে অ্যালফাবেটগুলি কনসোনেন্ট, তাই এই শব্দগুলি আমরা সম্পূর্ণ উচ্চারণ করলাম না। এরপর চলে আসবো দ্বিতীয় পয়েন্টে, যদি কোনো শব্দে এন থাকে তাহলে সেই শব্দটি উচ্চারণে নাসিক্য শ্বাসবায়ু ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে কি দেখব? GRAND গ্র। গ্র মিন্স আগেই বললাম বড় বা লম্বা। এখানে এন থাকায় শব্দটির উচ্চারণ নাসিক্য শ্বাসবায়ুর ব্যবহারে উচ্চারিত হবে। BONJOUR বোঁজু। বোঁজু মিন্স হাই, হ্যালো। ফ্রেঞ্চ ভাষাভাষী মানুষের মধ্যে পরস্পর সাক্ষাতে এই বোঁজু শব্দটির ব্যবহার দেখা যায় এবং অনেক সময় শুভ সকাল এই অর্থেও এই বোঁজু শব্দটির ব্যবহার ফ্রেঞ্চ ভাষায় দেখা যায়। তো বোঁজু শব্দটির ক্ষেত্রে আমরা কিন্তু দুটি বিষয় লক্ষ্য করব। এক, সেটা হচ্ছে শেষে আর আছে অর্থাৎ কনসোনেন্ট আছে, তাই শব্দটি সম্পূর্ণ উচ্চারণ হলো না, এবং শব্দটির মধ্যে এন আছে তাই শব্দটি নাসিক্য শ্বাসবায়ুর ব্যবহারে উচ্চারিত হলো। এরপর চলে আসবো 3 নম্বর পয়েন্টে, যদি কোনো শব্দের মধ্যে টি থাকে তার উচ্চারণ ত হয়। অর্থাৎ উদাহরণ হিসেবে কি দেখব? PETIT পেতি। পেতি মিন্স বেটে। ফ্রেঞ্চ অ্যালফাবেট পড়ার সময় আমরা টি এর উচ্চারণ দেখেছি তে। তো সাধারণভাবেই এখানে টি এর উচ্চারণ হবে ত হিসেবে, কিন্তু ঠিক এখানেও দেখব শেষের টিটি অর্থাৎ টি একটি কনসোনেন্ট, তাই শব্দটি সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে না, উচ্চারণ হচ্ছে PETIT পেতি। পেতি মিন্স বেটে। এরপর দেখব 4 নম্বর পয়েন্টটি, যদি কোনো শব্দ ভাওয়েল ই দিয়ে শেষ হয় সেক্ষেত্রে শব্দটি সম্পূর্ণ উচ্চারণ হয় এবং শব্দগুলি স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ ভাওয়েল ই এই অ্যালফাবেটটি দ্বারা শেষ যে সমস্ত শব্দগুলি হয়েছে সেগুলি বেশিরভাগ ক্ষেত্রেই স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এই শব্দগুলি কিন্তু সম্পূর্ণ উচ্চারণ হয়। কীরকম উচ্চারণটা হবে? BONNE বোন। বোন মিন্স ভালো। GRANDE গ্রন্থ। গ্রন্থ মিন্স বড় বা লম্বা। অর্থাৎ গ্রো মিন্স বড় বা লম্বা, সেই গ্রোয়ের শব্দের মধ্যে শেষে ই যোগ হয় এই শব্দটি সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে গ্রন্থ। PETIT পেতিত। পেতি মিন্স বেটে। এখানে শব্দটির মধ্যে ই থাকায় 4 নম্বর পয়েন্টে উচ্চারণ হচ্ছে পেতিত। পেতিত মিন্স বেটে। কিন্তু এখানে ডিফারেন্সটা কি না, যে শব্দগুলির মধ্যে ই নেই সেগুলি আমরা পুংলিঙ্গে ব্যবহার করব, এবং যেহেতু পেতি বা গ্রন্থ, পেতিত বা গ্রন্থ এই দুটো শব্দের মধ্যে ই আছে তাই এগুলি আমরা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করব। BONNE শেষে ই আছে, এটি আমরা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করব। এরপর দেখব 5 নম্বর পয়েন্টটি, ফ্রেঞ্চ শব্দের এইচ বর্ণটি ভাওয়েল হিসেবে ব্যবহৃত হয় এবং শব্দ উচ্চারণের ক্ষেত্রে এইচ অ্যালফাবেটটি নিঃশব্দ থাকে। অর্থাৎ HOMME নট হোম এর উচ্চারণ হবে ওম। ওম মিন্স মানুষ। HIBOU নট হিবু, উচ্চারণ হবে ইবু। ইবু মিন্স পেঁচা। HORLOG হরলজ। হরলজ মানে ফ্রেঞ্চ ভাষায় দেওয়াল ঘড়ি। এরপর চলে আসবো আমরা 6 নম্বর পয়েন্টে, এবং 6 নম্বর পয়েন্টটি একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করব, সেটি হচ্ছে শব্দের শেষে CFL থাকলে সেটি সম্পূর্ণ উচ্চারণ হবে।
এতক্ষণ ধরে আমরা দেখে আসছিলাম কোনো শব্দের শেষে কনসোনেন্ট থাকলে শব্দটি সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে না, কিন্তু সিএফএল যদি কোনো শব্দের শেষে থাকে, সিএফএল কনসোনেন্ট হওয়া সত্ত্বেও সেই ক্ষেত্রে এই শব্দগুলি সম্পূর্ণ উচ্চারণ হবে। যেমন AVEC, এখানে সি আছে কিন্তু শব্দটি সম্পূর্ণ উচ্চারণ হবে। অ্যাভেক, অ্যাভেক মিন্স সঙ্গে। NEUF, নফ, নফ মিন্স নবম। CIL, সিল, সিল মিন্স চোখের পাতা। এখানে সিএফএল থাকায় এই শব্দগুলি সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে, অর্থাৎ শুধুমাত্র এই ব্যতিক্রমী 3টি অ্যালফাবেট সিএফএল ছাড়া বাকি কনসোনেন্টের ক্ষেত্রে শব্দগুলি সম্পূর্ণ উচ্চারণ হয় না। শুধুমাত্র এই 3টের ক্ষেত্রেই শব্দগুলি সম্পূর্ণ উচ্চারণ হবে। আজকের মতো ক্লাস আমার এখানেই শেষ। আজকে আমি 6টি রুলসের ব্যাপারে কথা বললাম। এর পরের দিন আমি আরও বিভিন্ন নিয়মাবলীর ওপর কথা বলবো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইকস করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী নোটিফিকেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ। টাটা।